বন্ধুরা, আমার চ্যানেল বিউটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো থানকুনি পাতা দিয়ে ফ্যাসা মাছ দিয়ে তরকারি। থানকুনি দেখুন, এখানে আমি ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি সুন্দর করে, একদম টাটকা থানকুনি পাতাগুলো দেখুন বন্ধুরা, একদম টাটকা। আর এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি। আমি সবজি দেবো এতে। থানকুনি পাতার ভিতরে হচ্ছে কলা আর আলু। কলা আলু দিয়ে আমি মাছ ভাজা তেলের ভিতরে বসিয়ে দিয়েছি। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, এই যে জল দিয়ে এবার জলটা সুন্দর করে টকবক ফুটবে, তারপরে আমি এই থানকুনি পাতা দিয়ে দেবো। এই দেখুন ঝোলে সুন্দর জাল হচ্ছে। কাঁচকলা আলু, আমি আগে থানকুনি পাতার তরকারি করেছি, সেটা শুধু আলু দিয়ে থানকুনি পাতা। আজকে কাঁচকলা আলু দিয়ে করছি এবং তার মাছও আলাদা ছিল, আর আজকের মাছও আলাদা। রান্নাটা একই কিন্তু আলাদা সম্পূর্ণ সব কিছু। এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাই এইটা হবে। একটু ঝাল ঝাল না হলে টেস্ট লাগবে না খেতে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো থানকুনি পাতাগুলো। এই যে ধুয়ে বেছে যে থানকুনি পাতা রেখেছি, থানকুনি পাতা সব দিয়ে দিচ্ছি। থানকুনি পাতাটা খুব সুন্দর, একদম টাটকা, কোনো পাতা হলুদ হয়নি, একদম সবুজ আছে। দেখুন, মনে হচ্ছে নিজেদের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি। কাঁচকলা আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে কিন্তু আপনারা তরকারি করে খেয়ে দেখবেন। তরকারি তো উপকার তো ভীষণই থানকুনি পাতায়, এবং খেতেও ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগবে। দেখুন এবার ঝোলে থানকুনি পাতার জাল হবে সুন্দরভাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি মাছ দিয়ে দেবো। এই যে মাছ ভেজে রেখেছিলাম, এই মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্ট। এই মাছের যে কোনো তরকারি খেতে ভীষণ ভালো লাগে এবং মাছটা খুব স্বাদ। এই ফাঁসি মাছটা খেতে ভীষণই ভালো। এবার আমি নামিয়ে ফোড়ন দেব। আমি কিন্তু ফোড়ন দিয়ে বসাইনি, কারণ শাক পাতার তরকারি ফোড়ন দিতে হয়। এবার আমি নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দেবো ফোড়নের। তেল দিয়ে দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে। এই তরকারিতে কিন্তু জিরে দিতে হবে, যেহেতু শাকের তরকারিতে রাঁধুনি দিতে, কিন্তু এই থানকুনি পাতার তরকারিতে জিরে দিলেই ভালো লাগবে খেতে। তরকারি হিসেবে ফোড়নটা দিলে সেই তরকারির স্বাদ বেশি হয়। এবার আমি তরকারি দিয়ে দেবো। তরকারি দেখুন হয়ে গেছে। এবার আমি তরকারি নামিয়ে নেব। দেখুন সুন্দর ঘন ঘন হয়েছে, আবার মাছের জায়গায় সবজি দেখুন কি সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, কাঁচকলা আলু দিয়ে এবং থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল কি সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।